সুপ্রিয় দর্শক, আমি আনারুল হক, রবীন্দ্র ভক্ত একজন। তো আজকে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথকে স্মরণ করার একটি বিশেষ মুহূর্ত। রবীন্দ্রনাথের জীবনের কিছু দিক আমি তুলে ধরতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 সালে জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করেন 7ই আগস্ট 1941 সালে 25শে বৈশাখ, বাংলা বঙ্গাব্দ 1268, 22শে শ্রাবণ 1348 তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একাধারে বাঙালি কবি, উপন্যাস, সঙ্গীত স্রষ্টা, একজন বিখ্যাত নাট্যকার। অনেক ছবি এঁকেছেন, তাকে চিত্রকর বলা যেতে পারে। ছোট গল্প লিখেছেন অনেকগুলো, অনেক প্রবন্ধ লিখেছেন। তিনি কিছু কিছু ক্ষেত্রে অভিনয়ও করেছেন নৃত্যনাট্যে। কণ্ঠশিল্পী হিসেবে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন, তাই তাকে আমি বিশেষভাবে দার্শনিক হিসেবে দেখি। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করি আমি। রবীন্দ্রনাথকে অনেকে গুরুদেব বলেন, কেউ কেউ কবিগুরু বলেন, কেউ কেউ বিশ্ব কবিও বলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন নামে অভিহিত হন এবং ভূষিত হয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস রচনা করেছেন তিনি, 36টি প্রবন্ধ রচনা করেছেন এবং অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় বা তার মৃত্যুর অব্যাহতি পরে প্রকাশিত হয়। তার সর্বমোট 95টি ছোট গল্প আছে। 1915টি গান রচনা করেছেন তিনি, যথাক্রমে গল্পগুচ্ছ এবং গীতবিতান সংকলনে এগুলো অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থকারে অপ্রকাশিত রচনা 32টি খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথের যাবতীয় পত্র সাহিত্য 19টি খণ্ডে, চিঠিপত্র ও 4টি পুস্তক গ্রন্থ প্রকাশিত হয়। এছাড়া তিনি প্রায় 2000 ছবি এঁকেছেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়েছে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসেবে নোবেলের সাহিত্য পুরস্কার লাভ করেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর সমাধিস্থল ছিল কলকাতায়। তার ছদ্মনাম ভানু সিংহ ঠাকুর বা ভনিতা। তিনি যে ভাষা জানতেন, বাংলা এবং ইংরেজি ভাষায় সমানভাবে পারদর্শী ছিলেন। জাতীয়তা ব্রিটিশ ভারতীয়, অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশের অধীনস্থ ভারতবর্ষে। নাগরিকত্বও তার ব্রিটিশ ভারতীয়। যখন তার জীবদ্দশা ছিল তখন বঙ্গীয় নবজাগরণ চলছিল। তিনি সাহিত্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। প্রাসঙ্গিক আধুনিকতা কবিতার সঙ্গে তার অনাবিল যোগ ছিল। তার উল্লেখিত রচনাগুলির মধ্যে এবং বিখ্যাত রচনাগুলির মধ্যে গীতাঞ্জলি 1910 সালে, রবীন্দ্র রচনাবলী, গোরা 1910 সালে, আমার সোনার বাংলা, জনগণ মন, ঘরে বাইরে। 1913 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, এটাও বলা হয়েছে। তার দাম্পত্য সঙ্গী অর্থাৎ তার পত্নীর নাম ছিল মৃণালিনী দেবী। মৃণালিনী দেবী 1883 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেন 1902 সালে। রবীন্দ্রনাথ কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান পিরালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। এই পিরালি ব্রাহ্মণ শব্দটা এসছে বিভিন্ন বিতর্কমূলক ব্যাপারে, সে ব্যাপারে আমি পরে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের আবাসভূমি বাংলাদেশের খুলনা জেলার রূপসা উপজেলার অন্তর্গত আটভোগ ইউনিয়নের পিটাভোগ গ্রামে। বাল্যকালে প্রথাগত বিদ্যালয়ের শিক্ষা তিনি গ্রহণ করেননি। গৃহশিক্ষক রেখে বাড়িতে তার শিক্ষার ব্যবস্থা হয়েছিল। 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। অভিলাষ কবিতাটি ছিলই তার প্রথম প্রকাশিত রচনা।
1878 সালে মাত্র 17 বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান। 1883 সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। 1890 সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। 1901 সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্য প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। 1902 সালে তার পত্নী বিয়োগ হয়। 1905 সালে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সরাসরি জড়িয়ে পড়েন। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করে, কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি, নাইট উপাধি পরিত্যাগ করেন। 1921 সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। 1923 সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ জীবনে তিনি বহুবার বিদেশ ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্ব ভ্রাতৃত্বের বাণী প্রচার করেন। 1941 সালে তিনি দীর্ঘ রোগ ভোগের পর কলকাতায় পৈতৃক বাসভবনে তার মৃত্যু হয়। তার মৃত্যুকালীন ঘটনাটি খুবই আমাদের বেদনাদায়ক হয়। তিনি চেয়েছিলেন তার মৃত্যু দিনে যেন কোনো বিলাসিতা, কোনো আনুষ্ঠানিক পদযাত্রা যেন না হয়, কিন্তু শেষ পর্যন্ত মানুষ তাকে এত ভালোবাসতেন যে তার মৃত্যুর খবর শুনে তাকে দেখার জন্যে দরজা ভেঙে জোড়াসাঁকোর বাড়িতে প্রবেশ করেছিল জনগণ, এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি চেয়েছিল। তিনি এটা কখনোই চাননি, কিন্তু তার মৃত্যুর পরে এই ঘটনা ঘটে। এটা আমাদের কাছে চিরকালীন একটা বেদনা। কিন্তু রবীন্দ্রনাথ আমাদের প্রেরণা। তিনি যা সাহিত্য রচনা করেছেন আন্তর্জাতিক মানের অধিকারী ছিলেন। তিনি বিশ্ব মনস্ক ছিলেন, বিশ্ব ভ্রাতৃত্বে বিশ্বাস করতেন। তার রচনা যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করবে এবং করে আসছে। তার রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রসঙ্গীত একটা জীবনে মানুষ শেষ করতে পারে না। সারা জীবন ধরে তার রবীন্দ্রসঙ্গীত নিয়ে যদি গবেষণা করা হয় তার শেষ কখনো হবে না। রবীন্দ্রসঙ্গীত এমন একটি বিষয় যেখানে মানুষ বিশ্ব ভ্রাতৃত্বের অনুভব করেন, বিশ্ব প্রেমের অনুভব করেন, প্রেমের এক অনুভূতি প্রকাশ, প্রেমের এক বিশ্ব আন্তর্জাতিক বিশ্ব মননের পরিচায়ক হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত মানুষের দুঃখে সুখে যে কোনো অবস্থাতেই মানুষ শুনতে পছন্দ করে। রবীন্দ্রনাথ ছাড়া আমরা কখনোই বাঁচতে পারি না। রবীন্দ্রনাথ আমাদের প্রেরণা, আমাদের জীবনের প্রধান অঙ্গ, আমাদের জীবনের দর্শন, আমাদের চলার পথ। তো সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। যদি পছন্দ না হয় তাহলে ডিসলাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।